হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, ভালোই থাকবেন। আর আপনাদের বন্ধু মিরাজ ভালোই আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ছোটোখাটো একটু ইনফরমেশন দেওয়ার জন্যই। গত শনিবারে দেখেছিলেন একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট, খুবই গুরুতর আহত হয়েছিল দেখেছিলেন। সেই পেশেন্টের ভিডিওটা পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওটা পোস্ট করার কারণটা কী ছিল এবং পোস্ট করে কী সুবিধা হয়েছিল সেসব বিষয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ওই পেশেন্ট দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের জামালপুরের কৃষ্ণচন্দ্রপুর বলে একটি জায়গা আছে সেখানে। ওনারা বাইকে আসছিলেন আর এদিক থেকে একটা ছোটো হাতি গাড়ি যাচ্ছিল, সেই গাড়ির সঙ্গে মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্টটি ঘটেছিল এবং খুবই খারাপ অবস্থা ছিল, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছিলেন। তো বন্ধুরা, ওনাদের বাড়ি ছিল মেমারি বয়রা। তো ওনারা এই নসিপুর বলে একটি জায়গা আছে, ওখানে কোথায় আসছিলেন, আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর ওনারা আমাদের এলাকার মানুষ ছিল না, সেই জন্য খুবই অসুবিধা হয়েছে, চিনতে পারা যায়নি বা তাদের কোনো ফোন নাম্বার ছিল না, সেই কারণে খুবই অসুবিধা হয়েছে। তো বন্ধুরা, ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওখানকার যে লোকাল দোকানদার বা পাবলিক ছিল তারা কোনো রকম ওই অ্যাক্সিডেন্ট পয়েন্ট থেকে উদ্ধার করে টোটো করে আমাদের জামালপুর হসপিটালে পাঠায়। তো জামালপুর হসপিটালে আসার পরে যেটা অসুবিধা হচ্ছিল, ওনারা কোনো রকম কথা বলতে পারছিল না। আস্তে আস্তে পরে একজন কোনো রকম কথা বলতে পারে, তিনার নাম আর ঠিকানাটা বলতে পারে, পরে কিন্তু ফোন নাম্বারটা বলতে পারছে না। সব থেকে জরুরি জিনিস যেটা ছিল ফোন নাম্বার, তার বাড়ির লোককে খবর দেওয়াটা, তিনারা কোনো রকমভাবে ফোন নাম্বারটা বলতে পারছিল না। সেই কারণে আমার ভিডিওটা করে পোস্ট করা হয়েছিল এবং ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরেই তাদের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হয়, ফোন নাম্বার পায় কোনো রকমভাবে। যে পেশেন্টটা কথা বলতে পারছিল তেনার ভাইপোর সঙ্গে যোগাযোগ হয়েছিল। যোগাযোগ হওয়া মাত্রই এখান থেকে আমাদের যেহেতু প্রাথমিক হসপিটাল, এখানে কোনো রকমভাবে কোনো কাজ হয়নি, তো এখানে প্রাথমিক ট্রিটমেন্টটা করে বর্ধমান নিয়ে যেতে হয়, যেহেতু মাথায় আঘাত ছিল, সিটি স্ক্যান জরুরি ছিল এবং সার্জারিরও ব্যাপার ছিল। তো আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্সে করে কোনো রকম বর্ধমান হসপিটাল পৌঁছে দেওয়া হয়। পৌঁছে দেওয়ার পর ওখানে বাড়ির লোক চলে যায়, আমরা বাড়ির লোককে ওখানে হসপিটালে যাওয়ার জন্য বলি। তো বাড়ির লোকরা পরবর্তী টাইম ওরা পিজি হসপিটাল নিয়ে যায় এবং পিজি হসপিটালে নিয়ে যাওয়ার পর রাতের মধ্যেই অপারেশন হয়ে যায়। একজনের পাটা ভেঙেছিল 3 জায়গায়, যাচ্ছে তাই অবস্থা। আর একজনের মাথার অপারেশন হয়েছে, যার এখনও জ্ঞান ফিরেনি, সেটা একদিন পরে আমি জানতে পেরেছি, ফোন করে যোগাযোগ হয়েছিল। তো বন্ধুরা, পেশেন্টের সমস্যা হচ্ছিল সবথেকে বড়, এখানে এসে যেহেতু ফোন নাম্বার বলতে পারছিল না। আর এরকম পেশেন্ট হামেশাই হয়ে থাকে যে নিজের ফোন নাম্বারটুকু বলতে পারে না, তার কারণে প্রচুর অসুবিধা হয়ে থাকে। তো যেহেতু ওনার নিজের এলাকা নয়, ওই জন্য চিনতেও পারে না। আমাদের নিজেদের লোকাল এলাকার মধ্যে যদি হয়ে থাকে, ফোন নাম্বার বলতে পারুক, চাই নাম বলতে পারুক আর নাই পারুক, তাহলে আমরা জানতে পারি যে ওনার ওই গ্রামে বাড়ি, ওই গ্রামের লোককে খবরটা দিয়ে দিই। তো এটা যেহেতু বাইরের লোক ছিল, মানে খবর দিতে পারা যাচ্ছিল না। তো বন্ধুরা, আমরা ছোটোখাটো একটা কাজ করে থাকবো। এই ধরুন, আমরা বাইরে বাইরে গিয়ে কখন কোথায় যাই জানি না, নিজের এরিয়ার বাইরে যখন যাব নিজের পকেটে একটা ফোন নাম্বার অবশ্যই লিখে রাখবো। আর যেটা হবে নিজের পরিবারের কেউ বা নিজের কোনো ক্লোজ বন্ধু, যাকে আমার ব্যাপারে পুরো ইনফরমেশনটা থাকবে বা আমার বাড়িতে খবর দিতে পারবে বা আমার বিপদের সময় ছুটে গিয়ে সেই মুহূর্তে আমি এটা করণীয়, ডাক্তার দেখানো থেকে ট্রিটমেন্ট করানো থেকে বা বড় হসপিটাল যদি যাওয়ার প্রয়োজন পড়ে, সেই সব কাজ করার মতন আত্মীয়র বা বন্ধুর ফোন নাম্বার আমরা অবশ্যই রাখবো কাছে। বিশাল ভারী কিছু জিনিস না বা বিশাল খরচা কিছু না, জাস্ট একটা কাগজে লেখা থাকবে, নিজের পকেটে ভরা থাকবে। ধরুন সেদিনে পেশেন্টটা কোনো রকম কথা বলতে পারছিল বলে তার নিজের নামটা এবং ঠিকানাটা বলতে পেরেছে, অথচ ফোন নাম্বার বলতে পারেনি। আমরা ডাইরেক্ট কী করবো, বাড়ির লোককে সেই ইনফরমেশন দিতে পারবো বা যেখানেই হবে দুর্ঘটনা ঘটবে সেখানকার লোক বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। হ্যাঁ, যোগাযোগ হবে না কেন, যোগাযোগ হবে থানার মাধ্যম বা পার্টি লেভেলে হয়তো যোগাযোগ হবে, কিন্তু সেটা অনেক সময় লাগে। কুইক যে সার্ভিস যেটা পাওয়া যাবে, যেটা আপনার ফোন নাম্বার থাকলে বাড়ির লোকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ। কেননা আমাদের দেখেছি অনেক সময় যে কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্ট নিয়ে ধরুন নিজে প্রাথমিক হসপিটালে না হলে বড় মেডিকেল কলেজেও নিয়ে যেতে হয়, মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পর ওখানেও যদি না হয় হয়তো কলকাতা যেতে হয়। তো সেই সব ক্ষেত্রে বাড়ির লোকের থাকা জরুরি আছে এবং খুবই প্রয়োজন। সেই জন্য বলুন বন্ধুরা, একটা ছোটোখাটো একটা কথা বলে রাখলাম, যদি মনে করেন যে ভালো কথা বলেছি বা ভালো একটা বুদ্ধি দিয়েছি, তাহলে একটু খেয়াল রাখবেন আর এই কাজটা করবেন। আর যদি ভিডিওটার মধ্যে সামান্য ছোটোখাটো যদি জ্ঞান পেয়ে থাকেন, একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভুল কথা বলে থাকি তাহলে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।